পাওয়ার আইসি ভিআরটিসি মিডিয়াটেক্স ভিআরটিসি ভোল্ট যদি আউট করে ভিআরটিসি ভোল্ট যদি আউট করে তাহলে পাওয়ার আইসি ভালো, ঠিক আছে। ওই পাওয়ার আইসিটা খারাপ নয়। কত ভোল্ট? 2.8 ভোল্ট। ভিআরটিসি 2.8 ভোল্ট। যেটা ক্রিস্টালের জন্য ভোল্ট আউট করে। ক্রিস্টাল দেখো, ক্রিস্টাল যদি মিডিয়াটেক সিপিইউ মিডিয়াটেক পাওয়ার আইসি ভোল্ট আউট করবে না। দেখো পাওয়ার সেকশনে যাবে, ডিসি রিডিং দেখি। ডিসি রিডিং পাওয়ার যদি পাওয়ার কি প্রেস করার পরে 0 থেকে 30 পর্যন্ত যায়, ছেড়ে দিলে 0 চলে আসে, তাহলে পাওয়ার আইসি হবে। পাওয়ার আইসি চেঞ্জ করার দরকার নেই, পাওয়ার আইসি ভালো আছে, ঠিক আছে। এবার আমরা সাপ্লাইগুলো দেখব। সিপিইউ কে কি যদি পাওয়ার কি মারার পরে যদি 50 60 70 80 যায়, ছেড়ে দিলে 0 সিপিইউ তাহলে আমাদের ফল্ট নয় র্যাম নয় রোম, দুটোর মধ্যে একটা নয় র্যাম নয় রোম। ক্রিস্টাল সাপ্লাইয়ের জন্য ভিআরটিসি ভোল্ট আউট করে, ঠিক আছে। দেখো আমি বলছি শোনো, দেখো এটা লেখা আছে। দেখো একটা ক্যাপাসিটর হয়ে শেষ, ওই ভিআরটিসি ওই ভোল্টে যাবে তোমার সিপিইউর জন্য, এর জন্য ক্রিস্টালের জন্য যাবে। ভিআরটিসির আগে অনেক ভোল্ট আরো অ্যাক্টিভ হয়, যেটা 4টে 5টা ভোল্ট অ্যাক্টিভ হয়। বলছি কোথায় থেকে দেখবে না দেখবে মিডিয়াটেক সব বলে দিচ্ছে। নেক্সট ভিআরটিএক্সও ইউএসবি। দেখো মিডিয়াটেক সিপিইউর জন্য যত মিডিয়াটেক পাওয়ার আইসি আছে চার্জে লাগালে সর্বপ্রথম ভোল্ট তৈরি হয় ভিআরইএফ। এই হচ্ছে ভিআরইএফ, ঠিক আছে। এই ভোল্টটা কি হয়, পাওয়ার আইসি থেকে বার হবে, পাওয়ার আইসি বার হয় একটা ক্যাপাসিটর হয়ে শেষ। যদি ওই ক্যাপাসিটর যদি উঠে যায়, যদি ওই ক্যাপাসিটর যদি লিকেজ হয়ে যায়, যদি ওই ক্যাপাসিটর শর্ট হয়ে যায়, পাওয়ার আইসি কোনো ভোল্ট আউট করতে পারবে না, কোনো ভোল্ট আউট করতে পারবে না। যদি উঠে যায় পাওয়ার আইসি হয়তো ভোল্ট আউট করলে সব ভোল্ট ফ্ল্যাকচুয়েট অবস্থায় রেখে দেবে, ঠিক আছে। ভিআরইএফ এর পরে ডিআইজি ভোল্ট বুঝতে পারছো, লেখা আছে ডিআইজি ভোল্ট কত হবে 1.8 ভোল্ট। চার্জে লাগানোর পরে ডিআইজি ভোল্ট দিবে। ডিআইজি ভিআরইএফ তৈরি হয়ে যাওয়ার পরে এবার ভোল্ট তৈরি হবে ভিআরটিসি, ঠিক আছে। তাহলে আমি ভিআরএফ বললাম না, ডিআইজি বললাম না, ডাইরেক্ট তোমার ভিআরটিসি করে দিই, ঠিক আছে। ওই ক্যাপাসিটর তুমি যদি চেক করো, যদি 2.8 ভোল্ট পাও তাহলে পাওয়ার আইসি ভোল্ট আউট করে দিচ্ছে। এরপরে কি করবে, পাওয়ার আইসি থেকে ভোল্ট আউট করার পরে ক্রিস্টালে যাবে, যার নাম দেওয়া থাকবে ভিএক্সও ভিএইউএক্স 18, ঠিক আছে, বা ভিএক্সও 2.2 ভোল্ট 1.8 ভোল্ট। ক্রিস্টালে যখন যাবে ভোল্ট ভিআরটিসি 2.8 ভোল্ট। এবার ক্রিস্টাল কি করবে, ওই সাপ্লাইটা আউট করে ওই সাপ্লাইটা বার করে 1.8 ভোল্ট বা ফ্রিকোয়েন্সি আউট করে তোমার ফ্রিকোয়েন্সিটা যাবে তোমার পাওয়ার আইসি, ঠিক আছে। পাওয়ার আইসি ফ্রিকোয়েন্সি যাওয়ার পরে এবার ওই ক্রিস্টালের প্রত্যেকটা ক্রিস্টালের বলতে না থাম লাইন আছে, থাম টেম্পারেচার জন্য ওই থাম লাইন থাকে 1.8 ভোল্টের সাথে ডিভাইডার ক্রিস্টালের ভিতরে একটা থার্মিস্টার লাগানো থাকে, হিট যদি না হয়, ঠিক আছে, হিট সেন্সের জন্য থার্মিস্টার লাগানো থাকে। এবার ক্রিস্টাল যখন টোটাল ক্রিস্টাল সাপ্লাই পাওয়ার আইসির ভিতরে যাবে, পাওয়ার আইসির ভিতরে আসার পরে এবার পাওয়ার আইসি করবে সব ভোল্টগুলো আউট করে দেবে। সব ভোল্ট মানে যাবতীয় তোমার বাক কয়েল, যে মোট মধ্যে বলছিল বাক কয়েলের ভোল্ট তবে আউট করবে। কিন্তু কলকম সিপিইউর ক্ষেত্রে কি, কলকম সিপিইউর ক্ষেত্রে ক্রিস্টালের সাথে কোনো সংযোগ নেই, ক্রিস্টাল তুলে দিলেও পাওয়ার আইসি ভোল্ট আউট করবে। মিডিয়াটেক সিপিইউর ক্ষেত্রে কিন্তু ক্রিস্টাল যদি খারাপ থাকে বা ক্রিস্টাল তুলে দাও তো পাওয়ার আইসি থেকে একটা ভোল্ট টোটাল আউট করবে। তাহলে ক্রিস্টাল ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, ক্রিস্টাল ইম্পর্টেন্ট। মিডিয়াটেক ক্রিস্টালে 1.8 ভোল্ট 2.8 ভোল্ট ঢুকবে, ক্রিস্টালে 2.8 ভোল্ট যাবে, ক্রিস্টাল অ্যাক্টিভ হবে, ক্রিস্টাল অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে তোমার যাবতীয় সেই ফ্রিকোয়েন্সি তোমার বা ক্লক লাইন যাবতীয় ক্লক সব পাওয়ার আইসির ভিতরে আছে, ঠিক আছে। পাওয়ার আইসি এবার তোমার সেই স্লিপ ক্লক বিবি ক্লক যেরকম বললাম, পাওয়ার আইসি করবে স্লিপ ক্লক বিবি ক্লক তোমার সিপিইউতে দেবে, তোমার আরএফ আইসি লাগলে আরএফ আইসি দেবে, টপটিশন ওয়াইফাই ব্লুটুথ আইসি লাগলে ওয়াইফাই ব্লুটুথ আইসি দেবে, এবার ভাগ করে দেবে, ঠিক আছে। কিন্তু কলকম সিপিইউর ক্ষেত্রে যদি ক্রিস্টাল যদি সাপ্লাই যদি খারাপ থাকে, ক্রিস্টাল যদি খারাপ থাকে, সেক্ষেত্রে তোমার পাওয়ার আইসি ভোল্ট আউট করতে পারবে, ঠিক আছে। সেট চালু হবে না, কিন্তু পাওয়ার আইসি সব ভোল্ট আউট করবে। তোমার ওই স্লিপ ক্লক বিবি ক্লক কাজ করবে না, স্লিপ ক্লক বিবি ক্লক যখন কাজ করবে না তখন তোমার পাওয়ার আইসির ওখানে সিপিইউ তোমার অ্যাক্টিভ হবে না। কিন্তু মিডিয়াটেক সিপিইউর ক্ষেত্রে
ওই ক্রিস্টাল সাপ্লাই যদি প্রবলেম থাকে, ক্রিস্টাল সাপ্লাই যদি খারাপ থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার পাওয়ার আইসি কোনো ভোল্ট আউট করবে না। একদম ভোল্ট টোটাল বন্ধ রাখবে, ঠিক আছে। আর পাওয়ার আইসি খারাপ থাকলেও তোমার ভোল্ট আউট করবে না। পাওয়ার আইসির ভিতরে যদি ভিপিএস লাইন যদি মধ্যে একটা লাইন যদি মিসিং হয়ে থাকে, তো তোমার সেক্ষেত্রে ভোল্ট আউট করবে না। একই জিনিস আছে। আচ্ছা, আবারও নেক্সট মারা করে দেখো, ব্যাক অন ব্যাক আর্ম, এই হচ্ছে ভিআরটিসি। দেখো এই ভিআরটিসি বোর্ড এই L13 থেকে বার হচ্ছে একটা ক্যাপাসিটরের গ্রাউন্ড। বা তুমি চার্জে লাগাও, আবার ক্লিক করলাম, লাউড গেলাম, রাইট নেক্সট মনে করে দেখাচ্ছি ক্যাপাসিটরটা এই জায়গাটা আছে। ক্যাপাসিটরটা এই জায়গাটা মানে একটু কয়েলে তোমার সিপিইউ নিচে বা কিবোর্ডের সাথে নিয়েছি এই কয়েলের ক্যাপাসিটর এর মধ্যে দিলে এই কয়েলের কোনটা নিচেরটা না উপরটা? নিচেরটা, ঠিক আছে। একটা বলে এই ক্যাপাসিটরটা হচ্ছে ভিআরটি, ঠিক আছে। এই ভিআরটি যাবতীয় মিডিয়াটেক্স যত পাওয়ার আইসি আছে, চাই 4G থেকে 5G থেকে যত পাওয়ার আইসি আছে, ডাইরেক্ট পাওয়ার আইসি ঠিক আছে কিনা ডাইরেক্ট চেক করো তুমি। এই ভিআরটিসি লাইনে 2.8 ভোল্ট পাচ্ছে। 2.8 ভোল্ট পাওয়া মানে পাওয়ার আইসি ঠিক আছে, ঠিক আছে। পাওয়ার আইসি একদম ঠিক আছে। পাওয়ার আইসি ভোল্ট, পাওয়ার আইসি এর ক্রিস্টালটা কোথায় ছিল? ক্রিস্টাল দেখাচ্ছি ক্রিস্টাল। মেগাহার্টজ। এবার কি করবে? মিডিয়াটেক সিপিইউর ক্ষেত্রে, কোয়ালকম সিপিইউর ক্ষেত্রেও সেম একই জিনিস, মিডিয়াটেক সিপিইউর ক্ষেত্রে একই জিনিস। মিডিয়াটেক সিপিইউ এতগুলো সাপ্লাই ক্রিস্টাল সাপ্লাই হয়ে যাওয়ার পরে কি মিডিয়াটেক সিপিইউ কি করবে? ভোল্ট আউট করবে বাক কয়েলের মাধ্যমে। এরও সেম একই জিনিস, কোয়ালকম সিপিইউ যা মিডিয়াটেক সিপিইউ একই। কোয়ালকম সিপিইউর ক্ষেত্রে তোমার হাই এন্ড লো এন্ড তৈরি হচ্ছিল, মিডিয়াটেক সিপিইউর ক্ষেত্রেও সেম হাই এন্ড লো এন্ড হবে। হাই এন্ড লো এন্ড কি করবে? হাই এন্ড লো এন্ড ভোল্ট একবার আউটপুট ইনপুট হবে, একবার আউটপুট, একবার ইনপুট হবে, একবার আউটপুট হবে। পাওয়ার আইসি থেকে তোমার আউটপুট হলো, আবার পাওয়ার আইসির ভিতরে ইনপুট হবে। বাদ বাকি একটা দুটো বাদ দিয়ে যাবতীয় যা বাক কয়েল থাকবে সব হচ্ছে তোমার, সব বাক কয়েলে ভোল্ট পাবে, একটা বাক কয়েল বাদ দিয়ে। যার নাম দেওয়া থাকবে মিডিয়াটেক সিপিইউর ক্ষেত্রে ভিপিএ, কোয়ালকম সিপিইউ মডেল ভোল্ট। মিডিয়াটেক সিপিইউর নাম দেওয়া থাকবে ভিপিএ। এটা কোন সেকশনের জন্য লাগবে? নেটওয়ার্ক সেকশনের জন্য, 4GP এর জন্য বা 3GP এর জন্য লাগে, ঠিক আছে। এইগুলো চেক করে নিতে হবে যে হাই এন্ড লো এন্ড হচ্ছে কিনা। হাই এন্ড লো এন্ড হয়ে যাওয়ার পরে এবার সবকটা বাক কয়েলে আমরা ভোল্ট পাবো, সবকটা বাক কয়েলে ভোল্ট পাবো। একটা বাদ দিয়ে, একটা পারলাম না, তার নাম দেওয়া থাকবে ভিপিএ ভোল্ট, ঠিক আছে। আগে আমি 4G বলি। এটা শুধু মিটার পর্যন্ত বাদ দিয়ে সব পড়া ব্যাক কয়েল এই জায়গায় কাজ করবে। আচ্ছা, সব 4G সব থেকে রেয়ার 6357 সিআরপি। 6357 সিআরপি একটু আলাদা পজিশন করেছে। আলাদা মানে কি? 5টা বাক কয়েল করেছে, ঠিক আছে। এই 5টা বাক কয়েলের মধ্যে, 5টা বাক কয়েলের মধ্যে সেম একই জিনিস। ভোল্টেজ আগে ভিপিএস ভোল্টেজ ইনপুট হবে, ক্রিস্টাল সাপ্লাই অ্যাক্টিভ হবে। ক্রিস্টাল যদি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে পাওয়ার আইসি কি করবে? ভোল্ট আউট করবে। আচ্ছা, ওই যে কটা বললাম ভিআরটিসি ও যদি একটা ক্যাপাসিটর যদি ওই ভিআরটিসি ক্যাপাসিটর যদি উঠেও যায় কিন্তু কাজ করবে না, পাওয়ার আইসি আর কাজ করবে না। যার যেরকম বসানো আছে ঠিক বসাতে হবে। এবার পাওয়ার আইসি এবার অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে পাওয়ার আইসি কি করবে? সর্বপ্রথম ভোল্ট আউট করবে কাকে? সর্বপ্রথম করবে হাই এলডিও, ঠিক আছে। এর থাকবে একটা হাই এলডিও, একটা থাকবে নাম দেওয়া থাকবে ভিপিএ। বাদ বাকি থাকছে 3টে বাক কয়েল। 3টে বাক কয়েল সব যাবে তো সিপিইউ সাপ্লাই, সব যাবে সিপিইউ সাপ্লাই। এই লো এলডিও হাই এলডিও হলো, কিন্তু লো এলডিও এই পাওয়ার আইসি তৈরি করবে। যত মোবাইলে, যত মোবাইল দেখে বেশিরভাগ মোবাইল সব এই পাওয়ার আইসিটা বেশি ব্যবহার করা হচ্ছে। 6358 কম আছে, ঠিক আছে। 6358 আছে তোমার সেম একই জিনিস। অন্য যেরকম তোমার 5G যেরকম পাওয়ার আইসি কাজ করছে সেম একই পাওয়ার আইসি কাজ করবে। এর ক্ষেত্রে কি? এর খুব ছোট্ট একটা আইসি। এই ছোট্ট আইসির মধ্যে কি সব ছোট 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 করে আইসি ভাগ করে দিয়েছে, ঠিক আছে।
ছোট ছোট করে আইসি ভাগ করে দেয়। হাই এন্ড কাজ করবে একটা আলাদা আইসি, তোমার দেখা যাচ্ছে তোমার এমএমসির জন্য ভোল্ট, এমএমসি যেমন র্যাম রোমের জন্য ভোল্ট, ভোল্ট এই পাওয়ার আইসি দেবে না, অন্য কোনো ছোট ছোট একটা আইসি বসিয়ে দেবে, ঠিক আছে। এবার মিডিয়াটেক যত সিপিইউ আছে 6370 সিআরপিটা একটুখানি টাফ লাগে, আবার খুব সোজা লাগে। টাফ লাগার মানে একটাই কারণ টাফ, এর জন্য পাওয়ার আইসি সব ভোল্ট আউট করে না, তার জন্য ছোট ছোট করে আইসি বসিয়ে দেওয়া আছে, সেইগুলো কাজ করে। এবার শুধু যে পাওয়ার সেকশন চেক করলে হবে না, ওইগুলো চেক করতে হবে। ওকে, এই 6370 সিআরপি হাই এলডিও একটা ভিপিএ এই ভোল্টটা পাবো না, বাদ বাকি সব ভি মডেম, ভি কোর আর তোমার থাকবে ভি প্রক, ঠিক আছে। তিনটা ভোল্ট থাকবে। মডেম ভোল্ট এখানে লেখা থাকবে, মিডিয়াটেক সিকিউর ক্ষেত্রে মডেম ভোল্ট পাবো, ভিপিএ ভোল্ট পাবো, ঠিক আছে। কোয়ালকম সিকিউর ক্ষেত্রে মডেম ভোল্ট পাবো না, বাদ বাকি সব ভোল্ট পাবো। এটাই তুই না তফাৎ এটাই। এবার এই ভোল্টেজটা মিডিয়াটেক 6370 যত সিআরপি আছে দেখো, এ কিন্তু তুমি চেক করতে পারো। মোবাইল যখন খুলবে না, এ যখন খুলবে, ভলিউম যখন খুলবে, দেখো ভলিউম খুললে এরকম দেখাবে, ঠিক আছে। আচ্ছা মোবাইল খোলার সাথে সাথে দেখো এখানে দেখো মোবাইল ফোন সলিউশন, মোবাইল ফোন সলিউশনে গেলে আমাদের যাবতীয় মোবাইল ফোন সলিউশন আছে, কি মোবাইল নাম মোবাইল, এখানে যাবো আইসি ডাটা শিট লেখা যেতে পাচ্ছ, আইসি ডাটা শিটে যাবো, আইসি ডাটা শিটে যাওয়ার পর এখানে পাওয়ার ম্যানেজমেন্টে যাবো, পাওয়ার আইসি, যত আইসি ডাটা শিট এখানটা আছে পাওয়ার আইসি যাবো, ঠিক আছে। পাওয়ার আইসি যাওয়ার পরে আমি কোন মিডিয়াতে কোন আইসি কাজ করবো, 6357, 6358, 6357, 6358 একই সিস্টেম। দেখো আমি এখানে যাচ্ছি 6357, 6357 যাওয়ার পরে 6357 লগ ইন করছি। ঠিক আছে, চার্জিং প্লাগ ইন, মোবাইল চার্জ লাগানো, চার্জে লাগানোর পরে সর্বপ্রথম ওই পাওয়ার আইসি ভোল্ট তৈরি করো, পাওয়ার কি ভোল্ট, যেটা অন অফ সুইচে পাওয়ার কি ভোল্ট তৈরি করো। পাওয়ার কি ভোল্ট তৈরি করার পর এবার তৈরি হবে ভিআরইএফ, যেটা বলছিলাম ভিআরইএফ এর ভোল্ট থাকবে কত, 2.2 ভোল্ট বা 2.8 ভোল্ট, ঠিক আছে। 2.2 ভোল্ট বা 2.8 ভোল্ট, 2.2 ভোল্ট। এবার ভিআরইএফ এর পর এবার ভোল্ট তৈরি হবে ডিআইজি ভোল্ট, ডিআইজি ভোল্ট থাকবে 1.8 ভোল্ট, 1.8 ভোল্ট হয়ে যাওয়ার পরে এবার তৈরি হবে ভিআরটিসি, যেটা বললাম 2.8 ভোল্ট। ভিআরটিসি 2.8 ভোল্ট হয়ে যাওয়ার পর এবার তৈরি হবে ভি122, ভি122 ভোল্ট হয়ে যাওয়ার পর এবার তৈরি হবে ভিএইউএক্স 18, এইউএক্স মানে তোমার ওই সিগন্যাল লাইনার, ওইটা যে তোমার মিডিয়াটেক সিকিউরিটিতে থার্মিস্টার যেটা বসানো আছে 1.8 ভোল্ট ডিভাইডার হয়ে থার্মিস্টার ওখানে হয়তো তোমার 0.8 কি 0.9 ভোল্ট বা 0.6 ভোল্ট তোমার পাওয়ার আইসি ভিতরে আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার ডিভাইডার সার্কিটে তোমার এবার তৈরি হবে এস1, এস1 মানে আমাদের এখান থেকে কোয়ালকম মিডিয়াটেক সিকিউর যাবতীয় যা আছে মিডিয়াটেক সিকিউর এস1 মানে হাই, এস1 মানে হাই, এস1 ভোল্ট তৈরি হয়ে যাওয়ার পরে মানে এই কটা 5টা 6টা ভোল্ট যদি ওকে থাকে, 5টা 6টা সাপ্লাই যদি ওকে থাকে, তখন পাওয়ার আইসি এবার কি বাক কয়েলের মাধ্যমে ভোল্ট আউট করবে, যার নাম থাকবে এস1, ঠিক আছে। এবার দেখো 6357 খুললাম, এবার হচ্ছে 6358, লিখবে লেখা লেগে আছে 6358, দেখো 6358 লেখাটা উঠলাম, এই হচ্ছে পাওয়ার প্ল্যান, পাওয়ার আইসি কিভাবে কাজ করছে, কোন ভোল্ট কাজ করছে, কোন ভোল্ট কখন কাজ করবে, কোন ভোল্ট কোনটা আগে অ্যাডভান্স তৈরি হবে, তারপরে কোন ভোল্ট তৈরি হবে, পাওয়ার আইসিতে আছে। যেমন আমরা বললাম গেট সেকশনের ক্ষেত্রে কোয়ালকম সিপিইউ করতে বললাম, আমাদের চেকিং লাগবে কি সিপিইউ সাপ্লাই আর এমএমসি সাপ্লাই, পাওয়ার সাপ্লাই, পাওয়ার আইসি যেসব ভোল্ট বার করবে সিপিইউ আর এমএমসি দেবে সেগুলো চেক করবো। মিডিয়াটেকের ক্ষেত্রে সেটা ওখানে লেখাও আছে, দেখো সেটাকে চার্জে লাগালাম, ঠিক আছে। এই হচ্ছে চার্জিং আইসি, চার্জে লাগানোর পরে এখানে দেখো সব ডিফল্ট অন আর ডিফল্ট অফ লেখা আছে, ডিফল্ট অফ, যেগুলো ডিফল্ট অফ আছে এইগুলো ভোল্ট আমরা পাবো না চার্জে লাগিয়ে, সেট অন হওয়ার পরে পাবো। যেমন এখানে লেখা আছে ভিপিএ 3G বা 4GPA, 3G আইসি বা 4G আইসি, ডিফল্ট অফ, এগুলো কখন ভোল্ট পাবো, তো যখন আমরা সেট চালু করার পরে তারপরে এই ভোল্টগুলো পাবো। তাহলে এগুলো আমাদের ডেট সেকশনে লাগে না, আমাদের লাগে কি দেখো ডিফল্ট অন,
এই ভি প্রগ 11 এগুলো হচ্ছে আমাদের যেরকম কলকাম সিগনিফিকেন্টে প্রত্যেকটা বাক কয়েলের নাম দেওয়া আছে S1 S2 S3 S4 এখানে কিন্তু এগুলো লেখা থাকবে না। এগুলো কি লেখা থাকবে ওই যেমন আমরা দেখছি ভি মডেম ভোল্ট ভি কোর ভোল্ট এপিসি ভোল্ট এখানে ডাইরেক্ট প্রত্যেকটা বাক কয়েলের শুধু নাম লেখা থাকবে। এটা ভি প্রগ ভি মডেম ভি জিপিইউ এরকম করে আলাদা আলাদা প্রত্যেকটা বাক কয়েলের নাম দেওয়া থাকবে। এবার বাক কয়েল তুমি চেক করতে পারো, বাক কয়েলে তুমি নাম পড়তে পারো। যদি ডাইরেক্ট তোমার মোবাইলে আসে তুমি মোবাইলে চেকিংও করতে পারো যে প্রত্যেকটা ভোল্টেজ সব 0.6 থেকে দেখো 0.5 থেকে 1.1 ভোল্ট ভোল্টগুলো পাওয়া যায় কত ভোল্ট 0.8 0.9 এরকম ভোল্ট পাওয়া যায় প্রত্যেকটা বাক কয়েলে। যদি আমি বাক কয়েলে এরকমই চেক করি কি আছে না আছে আমার নাম দেখা যাবে, আমি এরকম চেক করি। চার্জে লাগালাম, চার্জে লাগানোর পরে ভিপিএইচ লাইন আসলো, ভিপিএইচ ভোল্টেজ আসার পরে পাওয়ার আছে ঠিক আছে কিনা, ভিআরটিসি ভোল্ট বার করলো, ভিআরটিসি ভোল্ট বার করার পরে 1 2 3 4 5 পাঁচটা বাক করলে ভোল্ট পাবো, চারটে বাক করলে ভোল্ট পাবো, একটা বাক করলে ভোল্ট পাবো না। এ কি নাম আছে না আছে আমার দেখা দরকার। নাম যদি চেক করতে যাও তাহলে স্কিমেটিক খুলতে হবে, নাম থাকবে ভি প্রগ 11 ভি জিপিইউ ভি মডেম ভি কোর এরকম করে আলাদা আলাদা করে নাম দেওয়া থাকবে ঠিক আছে। এবার এর মধ্যে এই যে তিনটে এই ধরো পাঁচটা বাক বা ছটা বাক কয়েল এর মধ্যে কি হবে সর্বপ্রথম তৈরি হবে যদি ক্রিস্টাল সাপ্লাই ঠিক থাকে পাওয়ার আইসি সাপ্লাই ঠিক থাকে তাহলে সর্বপ্রথম তৈরি হবে হাই এন্ড তৈরি হয়ে যাওয়ার পরে তারপরে এই বাক কয়েলগুলো ভোল্টেজ তৈরি হবে তার আগে ঠিক আছে। এবার তোমার যদি ধরে নাও কোনো পাওয়ার সেকশনে তুমি জিআর চেক করছে কোনো এলডিও লাইন শর্ট আছে সেক্ষেত্রে পাওয়ার আইসি কোনো ভোল্ট আউট করবে না, পাওয়ার আইসি খারাপ আছে সেক্ষেত্রে কোনো ভোল্ট আউট করবে না, তোমার ক্রিস্টাল খারাপ আছে সেক্ষেত্রে কোনো ভোল্ট আউট করবে না। ভোল্ট যদি আউট না করে তার কারণ দেখতে হবে। সিপিইউ যদি তুলে দাও সিপিইউ তুলে দিলেও পাওয়ার আইসি ভোল্ট আউট করবে কি ভোল্ট কি স্টেবল থাকবে না, ভোল্ট টোটাল স্টেবল থাকবে না ফ্লাকচুয়েট করবে কিন্তু ভোল্ট আউট করবে। কিন্তু কোনো যদি এলডিও লাইন শর্ট থাকে তাহলে পাওয়ার সেকশন কোনো ভোল্ট আউট করবে না। ডিসি রিডিং দেখো, ডিসি রিডিং চেক করো, ডিসি রিডিং কত বলছে 50 60 70 যাচ্ছে ছেড়ে দিলে 0 হয়ে যাচ্ছে পাওয়ার সিপিইউ টোটাল কাজ করছে। এবার ডাইরেক্ট তোমার মারতে হবে স্টোরেজ আইসি বা এমএমসি র‍্যাম বা স্টোরেজ আইসি দুটোর মধ্যেই পড়ে। ডিসি রিডিং ধরেও কাজ করে যাবে, ডিসি রিডিং ধরে 30 40 যাচ্ছে 30 যাচ্ছে তো তাহলে পাওয়ার আইসি ওকে, 30 এ যাওয়ার পর নিচে চলে আসছে তাহলে পাওয়ার আইসি ওকে, সিপিইউ খারাপ, সিপিইউ থেকে প্রবলেম, সিপিইউ রিকল করো, রিকল করার পরে চেক করো সিপিইউ রিডিং দিচ্ছে কিনা। সিপিইউ রিডিং কত আসবে 30 এর উপর আসবে 50 60 40 50 60 70 যাবে ছেড়ে দিলে 0 0 আসবে ঠিক আছে। ছেড়ে দিলে যখন 0 0 আসবে তখন সিপিইউ ঠিক আছে। আর যদি সিপিইউ ঠিক থাকার পরে তোমার ছেড়ে দিলে 50 60 0 চলে আসে তাহলে ডাইরেক্ট তোমার স্টোরেজ আইসি প্রবলেম হচ্ছে, এমএমসি প্রবলেম হচ্ছে কিনা, এমএমসি ড্রাই শর্ট হয়ে গিয়েছে কিনা, এমএমসি হেড খারাপ হয়ে গেছে কিনা ঠিক আছে। নরমালি ইস্যু ডিসিডির মধ্যে এরকমই কাজ করে যায়। আচ্ছা দেখছো ভালো করে দেখো এগুলো বলি প্রত্যেকটা ওই যে 63 58 57 58 দুটো পাওয়ার প্ল্যান্ট একই থাকে ওই জন্য দেখাচ্ছি। দেখো ভি প্রগ 11 ভি জিপিইউ ভি কোর ভি মডেম ভি S1 মানে কি হাই এলডিও কত ভোল্ট 2.0 ভোল্ট 2.0 ভোল্ট মানে হাই এলডিও। এরপরে দেখো তার নিচে আছে S2 তোমার 1.2 ভোল্ট বা 1.0 ভোল্ট বা 1.3 ভোল্ট 1.0 থেকে 1.3 বা 1.4 ভোল্ট যাবে 1.0 থেকে 1.4 ভোল্ট 4 ভোল্ট 5 ভোল্ট এরকম 1.3 টা বেশি আসে। এখানে এলডিও থাকে মানে এসএলডিও কই এইটা দেখছো হাই এলডিও লো এলডিও দুটো ভাগ করেছে ঠিক আছে। এলডিওর মধ্যে দুটো ভাগ করে দিয়েছে এগুলো এসএলডিও মানে হাই এলডিওর মধ্যে কি কি ভোল্ট আউট করে। হাই এলডিও তোমার 2.0 ভোল্ট ইনপুট আউটপুট কত করবে ওর থেকে নিচে করবে ঠিক আছে। লো এলডিওর সময় 1.3 ভোল্ট ওর নিচে যত আউটপুট করবে সব 1.3 ভোল্ট দেখো এখানে সব লেখা আছে। এখানে কি লেখা আছে 1.2 1.2 0.6 1.2 0.6 1.2 এর উপর নেই 1.3 এর উপর নেই ঠিক আছে। 1.3 এর উপর নেই 0.9 0.1 এটা 1.8 ভোল্ট এটা হচ্ছে অন্য আইসি তৈরি করছে যার নাম দেওয়া থাকবে দেখো এখানে আছে
S1 তৈরি করতে পারে বা S1 না সরি ILD তৈরি করতে পারে। এই জন্য এখানে রেড চিহ্ন করে দিয়ে দিয়েছি S1 S2 এগুলো দিয়েছে আলাদা। ঠিক আছে, আর এখানে দেখো S1 যে ভোল্টগুলো আউট করছে সেগুলো হচ্ছে তোমার এইগুলো দেখো 1.8 1.8 1.8 1.8 1.8 এখানে লেখা আছে ডিফল্ট অন আর ডিফল্ট অফ। তোমার ডেট সেকশনে সব সেকশন চেক করতে হবে না, শুধু সিপিইউ সাপ্লাই আর এমএলসি সাপ্লাই চেক করো, আর কিছু চেক করতে হবে না। দেখো এখানে লেখা আছে ডিফল্ট অন ডিফল্ট অফ। ঠিক আছে, ভি আর ডিআইজি যেটা বললাম 1.8 ভোল্ট ডিফল্ট অন লেখা আছে মানে 1.8 ভোল্ট পাবো। এখানে লেখাও আছে 1.8 ভোল্ট লেখা আছে তো, কিন্তু ডায়াগ্রামে যদি যাও মিডিয়াটেক সিপিইউতে কোনো ডায়াগ্রামে ভোল্টেজ লেখা থাকবে না, শুধু নাম লেখা থাকবে। কোনটা কত ভোল্ট ডায়াগ্রামে লেখা থাকবে না। এখানে দেখো এখানে কোনো ভোল্টেজ নাম লেখা আছে? কোনো ভোল্টেজের নাম লেখা নেই, কোনো ভোল্টেজের নাম তুমি পাবে না। শুধু তুমি যদি ভোল্টগুলো যদি মনে হয় যে আমি ভোল্টগুলো চেক করবো, দেখো VAUX ABC এখানে নাম দেওয়া থাকে, VAUX AB এখানে কোনো ভোল্টেজের নাম লেখা আছে? এটা কিন্তু 1.8 এর ভোল্টেজ। তোমার দেখো VXO লেখা আছে না? ক্যাপাসিটর এখানে কোনো ভোল্ট লেখা আছে? ভোল্ট লেখা নেই, কিন্তু ভোল্টগুলো দেখতে গেলে তোমার ভোল্টগুলো এখানে যাও পাওয়ার প্ল্যান নিয়ে যাও। পাওয়ার প্ল্যানে এইটা যে ঘাটবে তার অভিজ্ঞতাটা সবচেয়ে বেশি বাড়বে যে কোনটা কোন ভোল্টেজের লাইন, কোনটা ডিফল্ট অফ ডিফল্ট অন সব এখানে সব লেখা আছে। দেখো ডিআইজি ভোল্ট 1.8 ভোল্ট তাই না? VRTC 2.8 ভোল্ট, যেটা বললাম VRTC 2.8 ভোল্ট। আবারও দেখা যাচ্ছে এখানে দেখো VXO 22 ভোল্ট কত আছে? 2.2 ভোল্ট। তোমার আছে তোমার VAUX 18 ভোল্ট কত আছে? 1.8 ভোল্ট। আর এগুলো কি লেখা আছে? ডিফল্ট অন অনেক ভোল্ট লাগবে। এ অন ডিফল্ট অফ ক্যামেরা সেকশনের জন্য, ডেট সেকশনের জন্য ক্যামেরা লাগে না, ক্যামেরা দুটো দিলেও তোমার মোবাইল চালু থাকে। ক্যামেরা VCM লেখা থাকবে, ঠিক আছে? এও ক্যামেরা 2 অফ। এটা হচ্ছে ভাইব্রেটের জন্য VIBF মানে ভাইব্রেটরের জন্য আমাদের মোবাইলটা ডেট হয় না, তার জন্য আমাদের মোবাইলটা চালু থাকে। এখানে লেখা আছে WBCN বা ওয়াইফাই ব্লুটুথ আইসি, বা এখানে লেখা আছে WCN বা মিডিয়াটেক সিপিইউ ক্ষেত্রে সব মিডিয়াটেক MT লেখা থাকে। MT 6631 কোয়ালকম সিপিইউর মধ্যে ছিল কি